হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। হ্যাঁ, আবার একটু কথা বলতে আমি এলাম। অনেকগুলো বিষয় নিয়ে বেশ আমার মনে হচ্ছে কথা বলি, কিন্তু ওই আর কি আমি ঠিক সময়ের অভাবে বসতে পারছি না। তো আজকে মনে হলো একটু ছোট করে তোমাদের একটু বলি। প্রথমেই যে প্রসঙ্গটা এখানে আসছে, যে পাতানো দিদি কতটা এই সংসার ভাঙার জন্য দায়ী, এইটাতে না আমি কোনো ক্লিয়ার স্টেটমেন্ট দিচ্ছি না। আমি তোমাদের কতগুলো জিনিস বলছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। দেখো, একটা কথা আছে, মিয়া বিবি রাজি তো ক্যা কারেগা কাজী। মানে যদি স্বামী স্ত্রী তারা মিয়া বিবি যদি ঠিক থাকে, তাহলে কাজী কিছু করতে পারে না। এখানে কিন্তু পাতানো দিদি ব্যাপারটা তাই। দেখো, ওদের মধ্যে অশান্তি হওয়ার পরেই অনেক কিছু, মানে ইভেন বউটা বাড়ি থেকে বেরিয়ে গেছে সেই মুহূর্তে কিন্তু পাতানো দিদির এন্ট্রি, এবং পাতানো দিদির এন্ট্রি কিন্তু কোনো মানে নিজের কোনো বন্ধু বা কোনো সম্পর্কে কোনো দিদি হয় এই রকম কোনো মানুষের কিন্তু ওটা এন্ট্রি ছিল না। ওটা ছিল একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার একটা চ্যানেল আছে, এবং সে গিয়েছিল খবর নিতে, পাতি খবর নিতে, যে এই চ্যানেলটা অনেক দিন ধরে ভিডিও টিডিও দিচ্ছে না, তো এদের কি হলো, এইটাকে নিয়ে একটা কোনো কন্টেন্ট করা যাবে। এবং ভিউয়ার্সরা যারা ওদের অনেক দিন ধরে দেখতো তারাও বলেছিল যে কি হলো ওদের, একটু তুমি খবর নাও, তুমি তো ওদের খুব একটা মানে দূরে থাকো না, কাছাকাছি থাকো, তো তোমার পক্ষে পসিবল ওখানে খবরটা নেওয়া। তো এইভাবে কিন্তু পাতানো দিদির এন্ট্রিটা হয়। এবং তোমাদের একটা কথা বলি, আমি কাউকে ক্লিন চিট দিতে বা করতে বসিনি। এবং একটা কথা তোমরা জেনে রাখো, পাতানো দিদি যে ঢুকেছিল উনি কিন্তু এই খবরগুলো নিতেই ঢুকেছিল। এবং আমাদের দেখো, যখন কোনো ইনসিডেন্টের পরে দেখবে মিডিয়া যখন কোনো কিছু কভার করতে যায়, মিডিয়া কিন্তু সেই জায়গাটার মানে যে ক্ষতি হয়ে গেছে সেগুলো কিন্তু তারা ঠিক করতে তার মধ্যে হাত লাগায় না। সেটা তো কোনো সরকারি, ধরো তারা অফিসাররা এরা তারার মধ্যে জিনিসটার মধ্যে ঢুকেছে যে কোনো ব্রিজ ভেঙে গেছে, কী কী হয়ে গেছে, কিন্তু মিডিয়া শুধু কিন্তু যায় কিন্তু নিউজটা কাভার করতে এবং পাবলিকের কাছে পুরো নিউজটা পৌঁছে দিতে। তো এই কাজটাই কিন্তু পাতানো দিদি করতে গেছে, এবং করতে গিয়ে ও অনেকটা ইনভলভড হয়েছে। এবং ইনভলভড ইন দ্য সেন্স, ও খবরগুলো নেওয়ার জন্য না, না মিশলে কিন্তু তুমি পুরো খবর পাবে না। সেই জন্য একটু একটু করে ওই ফ্যামিলিটার সঙ্গে ক্লোজ হয়েছে, ব্যাপারটা বুঝেছে, এবং ও কিন্তু ফিরে এসে বলেছিল যে পাড়ার লোকেরা এই বললো এই। এবং ওর নিজের চ্যানেল, অবশ্যই নিজের চ্যানেলের একটা কন্টেন্ট, সেটা খুব মানে ও প্রথম একটা দেখিয়েছিল যে সত্যি মিডিয়ার মতন যে ফোকাস করছি, এই বলছে, বা ওদের বাড়ি থেকে একদম ক্যামেরাটা অন করে দেখাচ্ছি। এইবার কথা হলো যে ও যাদের বাড়িতে গিয়েছিল, মানে আমাদের বেচুরাম, তোমরা এতদিনে এটা নিশ্চয়ই বুঝেছো যে বেচুরাম কতটা কানিং পার্সোনালিটি। এই বেচুরাম কিন্তু এই দিদির কথায় উঠবোস করব এই টাইপের মানুষই নয়। এমনিতেও জানো তো, মানে আমরা যতই বলো, একটা ম্যাচিওর এজ হয়ে গেলে না, কেউ একটা এসে কিছু বললো আর আমি একদম ক্যারিড অ্যাওয়ে হয়ে তার পথে চললাম, সেটা কিন্তু হয় না। আমরা যতই বয়সের সঙ্গে ম্যাচুরিটি এলে না, আমরা একটু ভেবে দেখি। হ্যাঁ, সেটা অল্প বয়সে হয়তো কেউ কোনো বন্ধু বললো, হ্যাঁ মানে বাড়ির লোকের সঙ্গে হয়তো ঝগড়া করেছি যে না অমুক বন্ধু বলেছে এটাই ঠিক, হ্যাঁ, কিন্তু বয়সের সাথে সাথে কিন্তু আমরা একটা সবসময় আমাদের সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়নে একটা মাথার মধ্যে ঘুরতে থাকে। তো আর বেচু যেরকম কানিং পার্সোনালিটি, ওই দিদির কথা শুনে খুব কিছু নিজের মধ্যে, মানে সেই কথা শুনে চলবে তা না। এইবার শোনো, দুজনেরই স্বার্থ ছিল। ওনার তো হচ্ছে চ্যানেল টাকে, মানে যা হয় কন্টেন্ট দিয়ে চ্যানেলের ভিউয়ার্স, এবং উনি ওই বেচুরামের যারা ভিউয়ার্স তাদের উনি টানতে গিয়েছিলেন এই জিনিসটা করে, বেচুরামের দিকে একটা সিম্প্যাথেটিক জিনিস ছুড়ে দিয়ে, যে ও খুব মানে ওকে ঠকানো হয়েছে, এ হয়েছে সেই হয়েছে এইসব করে। আর উল্টো দিক থেকে বেচুরামেরও একটা স্বার্থ ছিল যে আফটার অল এই দিদির তো একটা চ্যানেল আছে, এবং বেচুরাম তখন নিজে যতটা ভরভর করে বলতে পারছে না, এই দিদি অনেক কিছু বলে দিয়ে ওর দিকে ভিউয়ার্সদের একটা টার্ন নাবে, যে ভিউয়ার্সরা ওকে একটা পজিটিভভাবে দেখবে এবং ওর ওয়াইফকে একটা নেগেটিভভাবে দেখবে। এটা ছিল বেচুরামের স্বার্থ। এবং এই দুজনের এই যুক্তি এবং এই স্বার্থ নিয়েই কিন্তু এরা বহুদিন চলেছে।
হ্যাঁ, এবার দেখো, সেই দিন যদি দিদির এতই যদি তার ক্ষমতা থাকতো সংসার ভাঙানোর, তাহলে আজকে একটি মেয়েকে যাকে দিদি পছন্দ করছে না, পাতানো দিদি, তাহলে সেই মেয়েটাকে কেন সরিয়ে দিচ্ছে না বেচুরাম, বা সেই মেয়েটাকে সরাতে কেন সক্ষম হচ্ছে না এই পাতানো দিদি? কারণ আজকে কিন্তু বেচুরাম মুখের উপর প্রায় দরজা বন্ধ করে দিয়েছে যে না, এই ব্যাপারে আমি তোমাকে এন্ট্রি দেবো না। আসলে পুরোটাই কিন্তু বেচুরাম তার যা ইচ্ছে হয়েছে সেই অনুযায়ী সে কাজ করেছে। এবার সময়ের সঙ্গে সঙ্গে তার চ্যানেলে ভিউজ কমেছে কি কমেছে সেটা তার ব্যাপার, কিন্তু বেচুরাম নিজের স্বার্থটা খুব ভালো করে বোঝে এবং সেই বুঝেই ও এগিয়েছে। এইবার তোমাদের একটা কথা বলছি, এই পাতানো দিদির জায়গায় এখন যদি নিজের দিদি থাকতো, তাহলে কি হতো? ওর নিজের দিদি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিল যে আমি থাকলে এই দূরে বসে অনেক কিছু ঠিক করে দিতে পারি, বা আমি ওখানে থাকলে কখনোই এই জিনিসটা হতে দিতাম না। সেইটা একটা শোনো, ওর পাতানো দিদি আজকে যদি ওর যদি নিজের দিদি, মানে যে সৌমালি, আমি পরিষ্কার বলছি, সে যদি আজকে কোনো কারণে এই ব্যাপারটাতে ইনভলভ হতো, ব্যাঙ্গালোর থেকে আসতো, ও কি আর ক্যামেরা খুলে খুলে তোমাদের দেখাতো যে এই হয়েছে, এই বৃত্তান্ত, ওই তাই? ও কিন্তু এটাকে কন্টেন্ট করতো না। ও আসতো যে আমার বাড়ির একটা সমস্যা, এবার এটাকে দেখিয়ে এদের দুজনের মিল করে দেওয়া যায় কিনা, এবং সেখানেও একটা সন্দেহ থাকে যে দিদির কথা শুনে ওরা সব করে নেবে, সেটা আমি বলছি না। কিন্তু দেখবে এমনি কোনো ঝামেলা হলেই আমরা বন্ধুবান্ধব বা অনেকের আত্মীয় স্বজন এরকম ধরনের যখন কোনো বাড়িতে অশান্তি হয়, অনেকেই কিন্তু আসে, মিটিং হয়, সেগুলো কিন্তু তারা ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে না। তাদের মধ্যে আলোচনা হয়, বোঝায় দুজন দুপক্ষকে, ছেলেকে হয়তো ছেলের বন্ধুরা বোঝায়, মেয়েটাকে হয়তো মেয়ের বন্ধুরা বোঝায়, আত্মীয় স্বজনরা একসাথে হয়ে বসে, বা দুই পক্ষের পেরেন্টসরা হয়তো একসাথে হয়ে বসে। সেখানে কিন্তু কোনো ক্যামেরার ব্যাপার থাকে না, সেখানে কোনো সোশ্যাল মিডিয়ার ব্যাপার থাকে না, সেটা আলাদা। সুতরাং ওর দিদি যদি আজকে এখানে আসতো এবং ওর দিদি যদি এইটার মধ্যে ঢুকতো, আমি এখন সৌমালির স্টেটমেন্টটা মানে একদম ঠিক করে দিত, এটা তো আমি তোমাদের একদম বলবো না ও ঢুকলে ঠিক হতোই হতো, সেটা বলা যায় না। আমি তো ওই যে বললাম, প্রথমে বললাম মিয়া বিবি রাজি, কারণ সবটাই ওদের দুজনের উপর নির্ভর করছে। হ্যাঁ, ওর নিজের দিদি ঢুকলে, যেহেতু ওরা দিদিকে একটা অন্য রেসপেক্টের চোখে, যেহেতু দিদির যতই হোক বাড়ির মেয়ে, তার দিদি যতই অশান্তি হোক, এবং দিদির যে জায়গায় দিদি আছে, এখনও দিদির সামনে এসে দাঁড়ালে ওদের মাথাটা একটু নিচু হবেই, ওর মানে ওর ভাই বা ভাইয়ের বউয়ে। তো সেইটা হয়তো দিদি এবং দিদির হাজবেন্ড বেশি করে, কারণ উনি খুব ঠান্ডা মাথার একজন মানুষ, এরা হয়তো আলোচনা করে কত কিছু করতে পারতো কি পারতো না জানি না, কিন্তু সেটা হয়তো একরকম হতো। কিন্তু ওই জায়গাটা কখনো পাতানো দিদি সেই জায়গাটা নিতে যায়নি যে এদের সংসারের অশান্তি ঠিক করতে। উনি কিন্তু বলেনও না যে আমি অশান্তি ঠিক করতে ঢুকছি, উনি তো বলেছেন আমি খবর নিতে ঢুকছি, তোমাদের জানাবো কি হয়েছে। এইবার এই যে তোমরা বলছো যে ওনার জন্য ভেঙেছে, এইটাতে কিন্তু আমি একটু জানি না, আমার উপর হয়তো অনেকে অসন্তুষ্ট হবে। উনি হয়তো মানে ভেঙেছে ওনার জন্য, এটা বলা যায় না। এখন উনি তো কখনোই ওই ভূমিকাটা নিতেই যায়নি, ফলে উনি যে ওই বুদ্ধিটা দেবে যে তোমরা ঠিক করে নাও, এই করে নাও, উনি তো সেই কারণে ঢোকেনি। উনি তো ঢুকেইছেন ওনার খবর নিতে, এবং ওনার পক্ষে যেটা স্বার্থে যেটা ভালো হয়েছে যে আমি যদি ব্যাপারটা যত থাকবে, হ্যাঁ সেটা তোমরা বলতে পারো, এই অশান্তিটা থাকলে ওনার বেশি লাভ। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই স্বার্থপর, ওনার এদের সঙ্গে কিসের তোমরা আশা করছো যে উনি একদম ওর নিজের দিদির মতন গিয়ে বলবে যে তোমরা মিটিয়ে নাও, এই নাও, না না। উনি স্বার্থ নিয়ে ঢুকেছেন, এবং যত এই কন্ট্রোভার্সিটা থাকবে ওনার চ্যানেলে তত বেশি কন্টেন্ট হবে, তত বেশি ভিউজ হবে। তো উনি ওনার স্বার্থটাই দেখেছেন, এবং ওইখানে মানে উস্কানিটা উনি দিয়েছেন। হ্যাঁ, তোমরা যদি বলো উস্কানি, অবশ্যই উনি উস্কানি দিয়েছেন, এবং উনি চাননি এটা মিটে যাক। এইবার আমি একটা রুনাকে কন্ট্রাডিক্ট করে একটা কথা বলছি। রুনা, তুমি বলছো যে ওনার যেটা শোনা গেছিল যে টেপিকে কিন্তু ওই বাড়িতে তুমি ঢুকিয়ে দিও না, এটা উনি করেছেন ভিউয়ার্সদের জন্য। নো নো নো, কোনো ভিউয়ার্সদের জন্য উনি করেননি। উনি এটা করেছেন এই অশান্তিটা জিইয়ে রেখলে
ওনার চ্যানেলের কন্টেন্ট হবে এবং দীর্ঘদিন উনি কন্ট্রোভার্সি করতে পারবেন বলে। শোনো, ভিউয়ার্সরা কিন্তু প্রথমেই চায়নি যে এরা দুজনে মানে সেপারেট হয়ে যাক। বিশেষ করে ওদের মানে চ্যানেলের, ওদের ভিলেজ লাইফের যারা মানে আসল ভিউয়ার্স ছিল, তারা কিন্তু সবসময় চেয়েছিল ওই মানে এরা দুজন এক হয়ে যাক। বিকজ বুঝতে পারছো তো, তারা চ্যানেলটা এতদিন ধরে দেখছে, দুটো মানে একটা সুখী পরিবার, হাজব্যান্ড ওয়াইফ, তাদের একটা বাচ্চা আছে। আমি প্রচুর কমেন্ট পড়েছি যে তোমরা সেটা টিনা এর দিকেও, টিনার দিকেও এসছে, বেচুর দিকেও এসছে, যে তোমরা মিটিয়ে নাও, তোমরা একসাথে হয়ে যাও, বাচ্চাটার কথা ভাবো। এটা কিন্তু মেন ভিউয়ার্স যারা ওদের ছিল তারা সবারই ইচ্ছা ছিল। এবার তুমি যে ধরনের ভিউয়ার্সদের কথা বলছো সেগুলো বেশিরভাগ জাস দিদির ভিউয়ার্স, যারা চায়নি ওদের মিলটা হোক। এবং আরও কিছু নোংরা ভিউয়ার্স আছে যারা এখনও টিনার এগেনস্টে সব জায়গায় নোংরা থেকে নোংরা কমেন্ট করে বেড়ায়, যারা টিনার একদম পিওর হেটার্স। হেটার্স মানে কি, তারা বললে খারাপ শোনা, টিনার মানে জীবনটাও শেষ হয়ে যাক এটাও বোধহয় তারা চায় আর কি, মানে এতটাই। কারণ সেরকম সেরকম কমেন্টও এসছে না, আর জি করের মতন হোক, এই হোক সেই হোক, এরা হচ্ছে পিওর হেটার্স। এবং এই পিওর হেটার্সদের কথা বাদ দাও, এই পিওর হেটার্স ছাড়া বাকি অনেক ভিউয়ার্স কিন্তু চেয়েছিল যে বাচ্চাটার দিকে তাকিয়ে এক হয়ে যাক। এবং ক্রিয়েটাররাও অনেকেই প্রথম দিকে এটা বলেছিল যে তোমরা এক হয়ে যাও। আমি কিন্তু ওদের প্রথম দিকে খুব একটা ব্যাপারটাতে ঢুকিনি, কারণ আমি যেহেতু সৌমালির কে পছন্দ করি, তো আমার মনে হয়েছিল ওই বাবা অশান্তি লেগেছে, এই পরিবারটা দেখো আবার মানে ওই আমার প্রথম দিকে মনে হয়েছিল ওরা মানে ওদের মানে কী বলবো, সৌমালির সঙ্গে অন্যায়ের ওরা ফল পাচ্ছে। হ্যাঁ, যে ওরা তো দুজনেই তখন বসেছিল না, আমার প্রথম দিকে দুজনের প্রতি আমার একটা রাগ ছিল। ধীরে 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 আমি তোমাদের এইখানে ক্রিয়েটাররা এমন বাড়াবাড়ি শুরু করলো মেয়েটার বিরুদ্ধে, তখন আমাদের একটু মনে হলো যে না, এটা টু মাচ হয়ে যাচ্ছে। তারপরে সৌমালিকেও যেখানে অ্যাটাক করেছে সেখানে আমার তো অ্যাটলিস্ট খুব খারাপ লেগেছে। তো সেই কারণে কিন্তু আমার আশা যে এবার এগুলো থামান, এগুলো খুব অত্যন্ত বাড়াবাড়ি হচ্ছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে কিন্তু প্রচুর ভিউয়ার্স কিন্তু এরকম চেয়েছিল ওরা এক হয়ে যাক। হ্যাঁ, কিন্তু তুমি যেটা বলছো রুনা, যে না ভিউয়ার্সদের চাপে পড়ে উনি বলেছেন যে ঢোকাতে দেবো না, না না, উনি কোনো ভিউয়ার্সের কথা ভাবেননি, উনি নিজের কথা ভেবেছেন যে ও ঢুকে গেলে যদি কোনোভাবে ম্যাডাম ওকে ঢুকিয়ে দেয়, যদি সংসারটা করতে চায়। আজকে ওনার যে হালটা হয়েছে, ওনার মুখের উপর ভাই যে দরজাটা বন্ধ করে দিয়েছে, উনি সেদিনও জানতেন যে কোনোভাবে টিনা যদি ওই বাড়িতে এন্ট্রি নেয়, ওনার মুখের উপর দরজাটা বন্ধ হবে। কারণ টিনা ওনাকে কখনোই ঢুকতে দেবে না। আর টিনা যেটা কোথায় বলেছে যে আমি ওই দিদি যা বাড়াবাড়ি, সেটা শোনো, টিনার রাগের চোটে টিনা বলেছে যে উনি যা বাড়াবাড়িটা করেছেন, মানে সোশ্যাল মিডিয়ায় আমাকে যা হ্যারাস করেছেন, এরপরে আমার আর কোনো ইচ্ছে নেই। সেটা হয়তো ওর দিকের বক্তব্য, ওর নিজস্ব চিন্তাভাবনা, যে আর আমার কোনো ইচ্ছাই করে না, হয় না, মনটা একদম ভেঙে গেছে। হ্যাঁ, তো সেটা ওর বক্তব্য। কিন্তু এই পাতানো দিদি নিজের স্বার্থ দেখেছে এবং উনি জানতেন ওনার মুখের উপর দরজাটা বন্ধ হবে যদি এরা এক হয়ে যায়, যেটা আজকে হয়েছে আরেকটি মেয়ের জন্য। কই এই মেয়েটিকে তো বেচু তাড়িয়ে দিচ্ছে না। এত যে চেষ্টা হলো, এত যে ক্রিয়েটাররা বসছে, কোন বিদেশি ভাই বসছে, সে যা তা কথা বলছে সাবধান করছে, ভিউয়ার্সরা সাবধান করছে, কই আজকে তো ওই মেয়েটিকে তাড়িয়ে দিচ্ছে না। বুঝতে পারছো, বেচু হচ্ছে যেটা নিজে চেয়েছে সেটাই করেছে। টিনা চেয়েছিল হয়তো সংসারটা করতে, হ্যাঁ, কিন্তু বেচু কিন্তু ডে ওয়ান থেকে, ও যখন থেকে বেরিয়ে গেছে, ডিটারমাইন্ড ছিল আমি ওকে নেব না। নয়তো ব্যাংকের টাকা এত রাতারাতি ও সরালো কী করে। আর যারা বলছো ভিডিওতে এসে ওকে বলা যে তুমি ফিরে এসো বাচ্চা, ওগুলো হচ্ছে বেচুর কমপ্লিটলি নাটক। ওগুলো হচ্ছে বেচুর একটা ভিডিও, যে ভিডিওটা দেখলে বেচু অনেক ভিউজ পাবে। বেচু এই ঘটনাটাকে নিজের চ্যানেলের ভিউজ বাড়ানো এবং তার সঙ্গে আনুষঙ্গিক, আর বেচু দিদিকে আরেকটু বেশি পাত্তা দিয়েছিল এই কারণে, কারণ দিদির জন্য কিন্তু অনেক এই যে আপু টাপুদের গিফটগুলো, এটা কিন্তু বেচু বেশিরভাগ পেয়েছে এই দিদির থ্রু দিয়ে। কারণ দিদিরই অনেক ভিউয়ার্স বোধহয় ছিল যারা এগুলোর মধ্যে ঢুকেছে, এবং এর জন্য দিদির থ্রু দিয়ে গিফটগুলো বারবার গেছে। তো বেচু ডিটারমাইন্ড ছিল। আমি তোমাদের বলছি, বেচু যদি চাইতো তাহলে বেচু ওই রকম ভিডিও করে নাটকবাজি না করে বেচু সোজা যেত শ্বশুর বাড়িতে। তোমরা বলো তো, এরকম ঝামেলা হলে কেউ বসে বসে ভিডিও করে? সে তো দৌড়ে আগে শ্বশুর বাড়িতে যাবে, শ্বশুর বাড়িতে গিয়ে সেখানে বসে তার শ্বশুর শাশুড়ির সঙ্গে, তার বইয়ের সঙ্গে সে সামনাসামনি কথা বলবে। যেটা টিনাও একটা লাইভে বলেছিল যে ও তো আমার সঙ্গে এসে কথা বলতে পারতো। হ্যাঁ, ও কিন্তু ওগুলো করেনি।
হুম, ও ওপর ওপর দিয়ে বলেছে এবং ও ফোনেও যে আমার মনে হয় এমন কিছু উস্কানিমূলক কথাবার্তা টিনাকে বলেছে, যার বিরুদ্ধে টিনা ওকে অনেক ঝেড়েছে, যে রেকর্ডিংটা নাকি ও বলে আমার কাছে আসে, আমি পারলে শোনাবো। প্রচণ্ড কানিং পার্সোনালিটি, ও যেটা চেয়েছে ও সেটা করেছে। হুম, ও কেউ ক্ষমা করতে পারেনি, পাতি কথা টিনা যেটা করেছে ও ক্ষমা করতে পারেনি, বা ক্ষমা করতে না পারলে সে আর কোনো মানে রিকনসিলিয়েশনের কোনো চেষ্টাই সে করবে না। ও যা চেয়েছিল ও তাই পেয়েছে। এখন দুর্ভাগ্যক্রমে ওর চ্যানেলটা হঠাৎ পড়ে যাওয়াটা, সেটা ও হয়তো ভাবেনি, কিন্তু যখন সময় এসেছে এই পাতানো দিদিকে ও সরিয়ে দিয়েছে, কারণ বুঝতে পারছিল ওর পার্সোনাল লাইফটা হ্যাম্পার হচ্ছে। এবং ওই সৌমালিকে যে আবার হঠাৎ করে তুলে ধরা যে আমার দিদি আমার অন্নদাতা অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট, এগুলো সবই ওর এখান থেকে স্বার্থ নিয়ে ও কথা বলে। হ্যাঁ, এবং সৌমালিকে ওর স্বার্থের প্রয়োজনে আবার কালকে ব্যবহার করতে দুবার ভাববে না। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার। তো এই ব্যাপারটা আমি পরিষ্কার করে দিলাম। হ্যাঁ, আরেকটা ব্যাপার এখানে বলে যাই, আমি তো রোজ রোজ ভিডিও করতে আসি না। অনেক দিন থেকে তোমরা আরেকটা পুরনো প্রসঙ্গ যদিও এটা, যে ওই বাচ্চাটার কেন ওই স্কুলে দেওয়া হলো। শোনো, বাচ্চাটাকে যদি এখন কোনো বড় কোনো স্কুল, আমি ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামে যাচ্ছি না, বা বেঙ্গলি মিডিয়ামে অনেক ভালো ভালো বড় বড় স্কুল আছে, হ্যাঁ, সেটা বড় কথা নয়। বাচ্চাটাকে যদি এখন কোনো বাইরের কোনো বড় শহরের কোনো বড় স্কুল, মানে কৃষ্ণনগর বা এরকম তোমরা যেগুলো বলছো, সেগুলোতে যদি দিতে চায়, তোমরা এখনকার দিনে একটা তো ব্যাপার আছে জানো, যে পেরেন্টসদের একটা বসতে, সেখানে পেরেন্টসদের বিশাল করে সেই রংধনু নাকি রামধনু সিনেমাটার মতন বিশাল করে ইংলিশে বলতে হবে, ওসবও আমি বলছি না। পেরেন্টসদের একটা মিট আপ তো থাকেই, যে মানে পেরেন্টসদের একসাথে আসতে হবে বাচ্চার অ্যাডমিশনের সময়। বেচু এখন এই জায়গাটাতে, এখন বেচু কাকে নিয়ে যাবে? তাহলে বেচু টিনাকে খবর দিতে হয়। হ্যাঁ, সেপারেশনে যারা থাকে তাদের কি বাচ্চার বাবা মারা যায় না? অবশ্যই যায়। তাহলে বেচুর টিনাকে খবর দিতে হবে যে আমার বাচ্চার অ্যাডমিশনের জন্য তুমি এসো, সেটা বেচু করবে না। আর এই মুহূর্তে আরেকটি মেয়ে যে আছে, তাকে তো লিগালি কোথাও পরিচয় দিতে পারবে না বাচ্চার মা হিসাবে, মানে কারণ বাচ্চা স্কুলের এগুলো তো একদম ডকুমেন্ট হিসাবে থাকবে। সুতরাং বেচু এগুলো এড়াতে খুব চালাকি করে এই মুহূর্তে ওর কাকার স্কুল, যেখানে ওদের একটা মানে ঘরের ব্যাপার, ও ঢুকিয়ে দেবে, বাচ্চাকে অ্যাডমিশন নিয়ে দিয়ে দেবে, যেখানে কোনো মায়ের পরিচয়, কে ওর মাদার্স নেম, এসবের কোনো ধার ধারতে হবে না, কোনো পেরেন্টসকে দেখানো ইন্টারভিউ এসব কিচ্ছু হবে না। ও চুপচাপ এখানে ঢুকিয়ে দেবে। ও অপেক্ষা করছে হয়তো যেদিনকে ওর ডিভোর্সটা পাবে, সেই দিন হয়তো এই মানে ওর যদি কাউকে বিয়ে করে তাকেই বাচ্চার মা হিসেবে পরিচয় দিয়ে ও অ্যাডমিশনটা করাবে। এটাই আমার মতে, আর কিছু না। তো ভিডিওটা আমি বড় করছি না। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। সত্যি তোমাদের সঙ্গে মাঝে মাঝে আমার একটু ইন্টারাক্ট করতে খুব ভালো লাগে। তো এলাম আমি। আর আবার আচ্ছা, এখন একটু মজা করে, কি কমিউনিটি না দিলে যুদ্ধ, বাবা আমার ভিডিওতে যে কমিউনিটি মানে না দিলে এবার আমিও তার বিরুদ্ধে এখানে ভিডিও করতে বসে যাব। যাই হোক, বাই বাই, আবার পরে আসবো।